নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ডাঁটার আলু দিয়ে ফলুই মাছের একটি হালকা পাতলা ঝোল। একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে আমি এই মাছের ঝোলের রেসিপিটি বানাবো। আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। প্রথমে এখানে আমি একটি ফলি মাছ 4 টুকরো করে কেটে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর বেশ ভালো করে ধুয়ে নিয়ে মাছের জল বেশ আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার মাছে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপরে আমি মাছগুলোকে রান্না করব। আর তার সাথে আমি কয়েকটা ডাঁটার টুকরো কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে আলু দেবো, এই জন্য পাতলা পাতলা লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আর ডাঁটা আর আলু আমি জলে ভিজিয়ে রেখেছি। আর তার সাথে আমি একটি মাছের ঝোলের জন্য মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে আমি অল্প করে একটু ধনের গুঁড়ো নিয়ে নিলাম। সাথে অল্প করে একটু জিরের গুঁড়ো নিয়ে নিলাম। সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম। আর সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো নিলাম। এবার অল্প করে জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে গুলে নেব, যাতে সমস্ত মশলাগুলো বেশ ভালোভাবে মিশে যায়। আর এভাবে জলে ভিজিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ রেখে দেবার পরে আমি রান্না করব। এরপর আমি প্রথমে ডাঁটার আলুগুলোকে গরম জলে একটু ভাপিয়ে নেব, কেননা এখনকার সবজিতে অনেক কীটনাশক দেওয়া হয়, তাই সবজি গরম জলে একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়, কেননা ছোট বাচ্চারাও এইসব সবজি বা মাছের ঝোল খায়। এবার সমস্ত ডাঁটার আলুগুলোকে একটি বাটিতে দিয়ে দিলাম। সাথে অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর সাথে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে আমি এই বাটিটা ঢাকা দিয়ে রাখলাম। আর জলটা ফুটে আসা অবধি, জলটা বেশ টকবক করে ফুটে উঠলে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই বাটিটা গ্যাস থেকে নামিয়ে নিলাম। আর জলটাকে বেশ ভালো করে ছেঁকে নিয়ে সবজিগুলোকে আমি তুলে রাখবো। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিলাম। আর কড়া বেশ ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়ে আমি কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে উঠলে আমি কড়ার গায়ে সমস্ত তেলগুলোকে বেশ ভালো করে ছড়িয়ে দিয়ে প্রথমে 2 পিস মাছ আমি তেলে দিয়ে দিলাম, কেননা একবারে সবগুলো মাছ দিলে পরে মাছ ভেঙে যেতে পারে। এই জন্য আমি অল্প অল্প করে 2 পিস করে মাছ ভেজে নেব। এবার মাছের 1 পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে আমি সাবধানে উল্টে দিলাম। আর যেহেতু এগুলো জ্যান্ত মাছ, তাই খুব একটা কড়া করে ভাজবো না, একটু হালকা লাল লাল হয়ে আসলেই সমস্ত মাছগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপর এই মাছ ভাজার তেলেই আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরাটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরের একটু সুগন্ধ বেরোলে আমি যে জলে ভাপিয়ে রেখেছিলাম ডাঁটা আর আলু, সেই ডাঁটা আলু দিয়ে দিলাম। আলু আর ডাঁটা বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, না হলে গরম তেলে পড়লে তেল গায়ে ছিটকে আসতে পারে, তাই জলটা বেশ ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার ডাঁটা আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব আর হালকা একটু ভেজে নেব। এরপর এই ডাঁটা আর আলুর মধ্যে 1 চিমটির মতো নুন ছড়িয়ে দিলাম। এবার আলু আর ডাঁটা তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু হালকা করে একটু ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ ভাজবো না, একটু আলুগুলো হালকা হালকা করে রং ধরতে শুরু করলে, একটু সাদাটে কালার গুলো একটু পাল্টাতে শুরু করলে আমি যে জলে মশলা ভিজিয়ে রেখেছিলাম সেই জলে ভেজানো মশলা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া অল্প করে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর হলুদ গুঁড়ো মশলা জলে ভিজিয়ে রাখার সময় দিয়ে দিয়েছি, তাই আলাদা করে আর হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর এই মশলাতে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা অল্প করে একটু টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। এতে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হবে, আর আলুগুলো ডাঁটাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। এবার বেশ ভালো করে মশলা বেশ আলু ডাঁটার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে জল বেশ ভালোভাবে শুকিয়ে আসে আর টমেটো গুলো সুন্দর গলে গলে আসে। আর তেলও বেশ মশলা থেকে বেশ ভালোভাবে ছেড়ে ছেড়ে আসে। বেশ কিছুক্ষণ মশলা বেশ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখো মশলার জল অনেকটাই শুকিয়ে এসেছে, টমেটো গুলো খুব সুন্দর গলে গলে এসেছে। আর মশলা থেকে তেলও বেশ ছেড়ে ছেড়ে এসেছে। সবজির সাথে মশলাগুলোকে আরো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি জলের পরিমাণটা এখানে আমি বেশি করেই দেবো, কেননা মাছের আমি একটু ঝোল ঝোল বানাবো। আর এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ফুল আছে মাছের ঝোল বেশ টকবক করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, কেননা ডাঁটা আলু বেশ কষাতে কষাতে ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
যাতে ঝোলের পানসা ভাবটা না থাকে। কিছুক্ষণ ফুল আঁচে ঝোল ফুটিয়ে নেবার পরে ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম, আর সাথে আবারও একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এরপরে বেশ ভালো করে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দেব। কিছুক্ষণ ভাজা মাছ দিয়ে ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে, আর ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর ডাঁটা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো খুব সুন্দর ঝোলে ফুটে বেশ নরম হয়ে মজে এসেছে। আর এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে তাহলে এই সময় একটু দেওয়া যেতে পারে। আর আমি ঝোলটা আর ফোটাবো না, আমি এরকমই মাছটা ঝোল ঝোল রাখবো। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই ফলি মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই ডাঁটা আলু দিয়ে জ্যান্ত ফলি মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। গরমের দুপুরে এরকম একটু জ্যান্ত মাছের ঝোল থাকলে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।